লাখো কোটি মানুষের ভালোবাসা নিয়ে অবশেষে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদী। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত হয়ে অশ্রুসিক্ত চোখে এক বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন এসআই রাজ। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে দরিদ্রের বলবীর চির উন্নত মানুষের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখভাগের যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদীর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বিকেল ৩টা ২০ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা হয়। এর আগে দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে ওসমান হাদীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ওসমান হাদী, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি, তুমি আমাদের বুকের মধ্যে আছো। বাংলাদেশ যতদিন টিকে থাকবে তুমি আমাদের মধ্যে থাকবে। প্রিয় ওসমান হাদী, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না। আমরা আজকে তোমাকে প্রিয় হাদী বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। সেই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে। সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি, সবাই মিলে যে যেখানে আছি। এ সময় প্রধান উপদেষ্টা বারবার বলেন, বলবীর চির উন্নত মমশির। হাদী আমাদের মাথা নত না করার মন্ত্র শিখিয়ে গেছে। এ মন্ত্র আমাদের অন্তরে থাকবে। হাদীর শেখানো এই মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ। এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে, চল বলবীর চির উন্নত মমশির, আমাদের শির কখনো নত হবে না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নত করব না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমরা সেটা পূরণ করে যাব। এর আগে সকালে ওসমান হাদীর লাশের ময়নাতদন্ত সোহরাওয়ার্দী হাসপাতালে সম্পন্ন হয়। পরে তার লাশ আবারও নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিল সহ লাশ নিয়ে আসা হয় মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এদিন সকাল থেকেই সংসদ ভবন এলাকায় আসতে শুরু করে মানুষ। বেলা 1টার দিকে মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট, বিজয় সরণি, আসাদ গেট, কারওয়ান বাজার, শাহবাগ সহ আশেপাশের এলাকায় লাখো মানুষের ঢল নামে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।